স্যার স্যার দুইজন চাকরি পরীক্ষা দিতে আসছে। কোথা থেকে আইছে মানে কোটা থেকে না হলো গা আনকোটা থেকে? হলো বীর মুক্তিযোদ্ধার নাতি আর একজন হলো বিলের চাকরি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখনো কি যোদ্ধারা আছে? তারা কবরস্থানে চলে গেছে। হ্যাঁ, এখন বিলিয়ন ছাত্র আমাদের এই কোম্পানিতে প্রয়োজন। কোঠা মোটা আমাদের দরকার নাই এগুলোর। কিসের কোঠা? তুমি ইন্টারভিউ ডাকো, বিলিয়ন ছাত্রকে ডাকবা, কোঠার ছাত্রকে ডাকবা। যাও নিয়ে আসো, জলদি করো। স্যার এই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। আপনি কি চাকরি নিতে আইছেন? থুকু চাকরি নিতে আইছেন? জি স্যার। কোথা থেকে আইছেন? কৈপুলকি থেকে। তুমি তো বিলিয়ন ছাত্র তাই না? জি। হোয়াট ইজ ইউর জেন্ডার নাম? পাগল হলে নাকি? তোমার আর আসতে হবে না, তুমি ওদেরকে নিয়ে ওয়েটিং এ থাকো। যাও, আমি ডাক দেবো। যাও যাও তুমি। চলেন আমরা সাইডে গিয়ে কথা বলি। আচ্ছা চলো। তোমার কি কি কোঠা আছে যে তুমি এই যে চাকরি করতে আসো? সরকারি চাকরি করতে এখন কোঠা লাগে? আরে মুক্তিযোদ্ধা কোঠা লাগে, স্যার, মুক্তিযোদ্ধা কোঠা আগে লাগে। আরে স্যার আমাদের তো কোঠা আছে। তাহলে কি কি কোঠা আছে তোমার? জঙ্গি কোঠা আছে, তারপর হচ্ছে আপনার ছাত্র কোঠা আছে, তারপর কি ছাত্র লীগ কোঠা আছে, আবার রাজাকার কোঠাও আছে, আবার মাঠের কোঠারও আছে। মার্ডার কোঠা আছে? জি। ঠিক আছে, আমি দেখতেছি তুমি ওয়েটিং এ থাকো। আর এখন আছে আমি ওর ইন্টারভিউটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তুমি পাস। ওয়ালাইকুম আসসালাম। ওয়াই নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? বসো, সিট ডাউন। স্যার বসলাম। ইজ ইওর চতুর্বুদুর নেম? মিস্টার জোহানি সিং। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোঠা টোঠা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মুক্তিযোদ্ধা কোঠা আছে। তাহলে আপনি কার কার কোঠা নিয়ে এখানে চাকরি করতে মানে আসেন? আমি শুনছি আমার দাদার দাদা তোমার দাদার দাদা? দাদার দাদা যুদ্ধের সময় নাকি পালায় পালায় বেড়াইছে, আমি তার কথা নিয়ে চাকরি করতে পারি। তাহলে আপনি রাজাকার? আপনার দাদা রাজাকার ছিল? হ্যাঁ রাজাকার ছিল, এবার মুক্তিযুদ্ধ ছিল। রাজাকার আবার মুক্তিযোদ্ধা? হ্যাঁ। আপনার দেশ আপনারা স্বাধীন করছেন, আপনাদের তো চাকরি 100% চাকরি হবে। এখন স্যার আমি কোঠা নিয়েছি, আমাকে চাকরি হবে, চাকরির দরকার আমার। 100%? এখন তো রাজাকাররা চাকরি পাচ্ছে, রাজাকারের নাতি পুতি মুক্তিযোদ্ধা নাতি পুতি চাকরি পাচ্ছে। আমাদের দেশ এখন ভরপুর, চাকরি তো আপনাদের দেশে। বিলিয়ন ছাত্রের এখানে কোনো দামই নেই আমাদের দেশে। এটাকে আমি আমার কাগজপত্র দেবো, ঠিক আছে, কোঠা কি জমা দিব স্যার? ইয়েস ইয়েস, আপনার কাগজপত্র যত কিছু আছে তুমি নিয়ে এসো, চলে যাও। এখনকার যে দেশের বিলিয়ন ছাত্রের কোনো অবদানে নাই। যত কোঠা রাজাকার, কি বললো তুই আজকে? রাজাকারের নাতি আবার কোঠা আছে মুক্তিযোদ্ধা। যারা ইয়ারগানের নাম বলতে পারে না তারা নাকি মুক্তিযোদ্ধা, পালায় পালায় বেড়াইছে। 1952 সালে ভাষা আন্দোলন, যেখানে শহীদ হন মিছিলে রফিক বরকত, হারাম চম্পা আরো অনেকে। সেখানে আজ আমরা এমন দেশে বসবাস করি যারা আজ 2024 সালে মিছিল বাইর হয়েও তাদেরকে রাজাকার বলা হয়। আমরা কোথায় কোথায় আমাদের এদেশ? এদেশ এখন নাই। আমাদের ছাত্ররা নাকি রাজাকার। আমাদের দেশ 1971 সাল, আর এখন 2024 সাল। 2052 সালে ভাষা আন্দোলনে আর আজকে অনেক তফাৎ। যেখানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও আজকে অনেক বছর হওয়ার পরও আজকে আমরা তাদের কোঠা নিয়ে আজকে আমরা চাকরি দিচ্ছি। যারা বিলিয়ন ছাত্র তাদেরকে কোনো চাকরি দেওয়া হচ্ছে না। আর 2024 সাল, এই বছরে তারা মাঠে বাইরে হয়েছে তাদেরকে ইয়া দেওয়ার জন্য, পুলিশ তাদেরকে কি করতেছে? গুলি করতেছে। আমি আমাদের
ইয়ার অঞ্চলের কথা বলতেছি, যেখানে রংপুর, যেখানে আমাদের দুজন স্টুডেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা কিসের জন্য? যেখানে আমরা বসবাস করতেছি, যেখানে আমরা আমাদের বাড়ির ট্যাক্স দেই, রাস্তাঘাটে চলতে গেলে ট্যাক্স দেওয়া হয়, চাল নিতে গেলে এখন যেখানে চালে গেছিল 48 টাকা, সেখানে হচ্ছে 52-56 টাকা। আমরা কিসের এখন আমরা হয়ে গেছে রাজাকার, তাই না? আর যেখানে ইয়ারা চলতেছে, ওইখানে যেখানে বড় বড় ইয়ারা চলতেছে, দালান কোটার মধ্যে বসে আছে, তাদের কোনো ভ্যাট নেওয়া হচ্ছে না, ইয়া করা হচ্ছে না, মানে আমাদেরকে ইয়া পাচ্ছে। আমার ভাইরা আজকে রক্তে রঞ্জিত আমাদের এই দেশ, যেখানে আসলে 2024 সালে আজকে আমরা যেখানে আজকে দাঁড়ায় আছি, স্বাধীন রাষ্ট্রে, এটা স্বাধীন রাষ্ট্র না, এটা এখন ইয়া হয়েছে যেখানে হলো রাজাকারদের দেশ। আমরা মাঠে বাইরে হলে রাজাকার, রাস্তার মধ্যে বাইরে হলে রাজাকার। এটা কি পাচ্ছেন আপনারা?